এজন্য রহমতের নবী কয় উম্মতের আরে দুনিয়ার হায়াতে আল্লাহর নামের জিকির দিয়া, আল্লাহর নামের ডাকাডাকি দিয়া, আল্লাহর জিকির দিয়া যারা জবান জিহ্বাকে তরতাজা রাখবো, এই জিহ্বাটারে যারা আল্লাহর জিকির দিয়া তাজা রাখবো, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যেদিন মানুষের মাথার আদাত উপরে সূর্য চলে আসবে, সূর্যটা একটা দুইটা না 12টা মুখ দিয়া তাপ দেওয়া শুরু করবি। সূর্যের প্রচন্ড তাপে মানুষের মাথার বাটি টাস টাস করিয়া ফাটিয়া যাবে। উত্তপ্ত হাড়ির ফুটন্ত ভাতের মতো মগজগুলা টকবক টকবক করতে থাকবি। মানুষগুলা পানি পানি কইয়া চিৎকার মারবে। ওই কঠিন মুসিবতের দিনে দুনিয়ার হায়াতে আল্লাহর নামের জিকির দিয়া যারা জিহ্বাটারে তরতাজা রাখতো, তারা হাসতে হাসতে বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহর জিকিরকারী বান্দাদেরকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যেদিন আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়া ব্যতীত যেদিন অন্য কোনো ছায়া থাকবে না, ওই আল্লাহর আরশের ছায়ার নিচে জিকিরকারী বান্দাদেরকে আল্লাহ রহমতের হাত বাড়ায় ডাকতে থাকবে। আল্লাহ বলবে আইনা ইয়া উলিল আলবাব, ও বুদ্ধিমানেরা কোথায়, বুদ্ধিমানেরা কোথায়, এদিকে আসো। আল্লাহ তার এই আওয়াজ শুই না, আল্লাহ তাআলার ডাক শুই না। ফেরেশতারা কইবে আল্লাহ আজকের এই কঠিন মুসিবতের দিনে মুসিবতে পইরা মা সন্তানের পরিচয় দেয় না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা সন্তানের পরিচয় দেয় না, সন্তান বাবার পরিচয় দেয় না, ভাই ভাইয়ের পরিচয় দেয় না, স্বামী বিবির পরিচয় দেয় না। মুসিবতে পইরা উপরের দিকে তাকাইয়া সকল মানুষ খালি ইয়া রব্বি নফসি নফসি করে চিৎকার করতেছি। এরকম কঠিন মুসিবতের সময় আপনি আরশে আজিমের ছায়ায় দাঁড়াইয়া রহমতের হাত বাড়াইয়া কাদেরকে বুদ্ধিমান বলে ডাকতেছেন আমরা তো বুঝতেছি না। আমার আল্লাহ তখন বলবো ফেরেশতারা রে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলবো ফেরেশতারা আজকের এই ময়দানে তারাই হলো বুদ্ধিমান যারা দুনিয়ার হায়াতে বৈশা বৈশা আমি আল্লাহর জিকির করেছে, দাঁড়ায় দাঁড়ায় আমি আল্লাহর জিকির করেছি, শুইতে যাইও বান্দা আমি আল্লাহরে ভুলে নাই, ঘুমানোর আগে আমি আল্লাহর নামের জিকির কইরা 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 বান্দা ঘুমাইছে। এই বান্দাগুলাই আজকের এই ময়দানে সবচেয়ে বুদ্ধিমান। কোন সুবহানাল্লাহ। বুদ্ধিমান হইয়া কবরে যাওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। বুদ্ধিমান কারা? সবসময় আল্লাহর জিকির করে যারা। বুদ্ধিমান কারা? চাকরিজীবীরা, ব্যবসায়িকেরা, ধনী লোকেরা। আল্লাহ তাআলাই কয় না না, বুদ্ধিমান হলো তারা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহর জিকির করে যারা। আল্লাহর জিকির করে যারা বুদ্ধিমান হইল। আল্লাহর জিকির করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই জিকিরকারী জিহ্বা অলিসানাং যাকিরা, জিকিরওয়ালা জিহ্বা যারা দুনিয়াতে পাইলো তারা দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো অকলবান খাশিয়া, এমন অন্তর হইছে, এই দিল এমন দিল হইছে যেই দিলের ভিতরে দুই জিনিস আছে। এক নাম্বার অকলবান খাশিয়া, আল্লাহর ভয় আছে। দ্বিতীয় নাম্বার আল্লাহর মুহাব্বত আছে, আল্লাহর ভয়ও আছে, আল্লাহর ভয়ে শুকর আছে দিলের ভিতরে। যা পায় যা খায় আল্লাহর উপর ভরসা করে শুকর করে। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার সফল কারা? ওই শুকরওয়ালা দিল পাইল দুনিয়াতে যারা। শুকরওয়ালা দিল কেমন? আল্লাহু আকবার। বিপদে আপদে মুসিবতে পেরেশানিতে সবর কইরা ধৈর্য ধারণ করে, সবর কইরা আল্লাহর প্রশংসা করে। খুব মুসিবত, খুব পেরেশান, খুব রোগ বিমারি, খুব পেরেশানি, এরপরেও ধৈর্য হারা হয় না, আল্লাহরে গালি দেয় না। হয় না যে আল্লাহ খেলে আমারই দেহে, বিঘ্নে তার কেউরে দেয় না। এই জাতীয় ধৈর্য হারা হয় না। কয় বিপদে আপদে মুসিবতে সবর করে, সবর করে আল্লাহর প্রশংসা করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই শুকরওয়ালা দিল হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ওলায়াতের উঁচু দরজার একজন আল্লাহর ওলি ছিলেন। এই আল্লাহর ওলি ওলায়াত বেলায়াতের উঁচু দরজার আল্লাহর ওলি হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বাইতুল্লাহ হজ করতে গেছে।
হজ্জে বাইতুল্লাহ করতে গেছে। তো বাইতুল্লাহ সফরে যারা যায় তারা সাথে অনেক সামানপত্র নিয়ে যায়, পয়সাপাতি নিয়ে যায়, কারণ ওইখানে অনেক দিন থাকা লাগে, থাকতে গেলে পয়সা লাগে, ঠিক নেই? তো হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাই একজন খাদেম নিছে আর কিছু হজের সামানপত্র নিয়ে বাইতুল্লাহ হজ করতে গেছে। তো বাইতুল্লাহতে যাইলে সর্বপ্রথম কাবা শরীফ দেখলেই দোয়া পড়তে হয়। কি পড়তে হয়? আল্লাহর ঘর দেখলেই দোয়া করতে হয়। আর এই সময় দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, যেরকম সুবহানাল্লাহ। খানায় কাবা চোখের সামনে পড়লেই দোয়া করতে হয়, আর এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। দোয়াটা শেষ করেই 2 রাকাত শুকরানা নামাজ পড়তে হয়। আল্লাহ যে বাইতুল্লাহর সামনে নিয়ে দাঁড় করাইছে, এই জন্য আল্লাহর শুকরে কি করতে হয়? নামাজ পড়তে হয়। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি 2 রাকাত নামাজও দাঁড়াইছে। নামাজ পড়া সালাম ফিরাইতে দেরি, ওই যে খাদেম আইয়া কয়, হুজুর সব বনাশ হয়েছে। কি হয়েছে? মাল সামানা যেতে লইছিলাম, চোরাই লয়ে গেছে। কেডা লয়ে গেছে গা? কথা কয় না। কেডা নিছে? ও হুজুর আইছে। কেডা নিছে? চোরে লয়ে গেছে গা। ওখানে এটা বিপদ না? কথা কয় না। হজের সামানপত্র মাত্র আইছে, 15 দিন 20 দিন 1 মাস থাকবো, 40 দিন থাকবো, কত কিছু দরকার, এগুলো সব লই আইছে। অনেক এগুলো সব চুরে লইছে গা। এটা কি বিপদ না? ছোট বিপদ না বড় বিপদ? বড় বিপদ। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কেমন শুকরওয়ালা দিল ছিল, এরকম বিপদ হইল আলহামদুলিল্লাহ। কি কয়? আলহামদুলিল্লাহ। খাদেমে গেছে গা, আল্লাহর আবার নামাজও দাঁড়াইছে। নামাজ পড়ে 2 রাকাত আবার সালাম ফিরাইছে। সালাম ফিরাইতে দেরি, ওই খাদেমে দৌড়াই, হুজুর সুসংবাদ পাই। কি? ও চোরাই তো মাল ফেরত দিয়ে গেছে গা। আল্লাহর কয় আলহামদুলিল্লাহ। কি কয়? তো খাদেম তার সহ্য হয়ে গেছে। তারা আল্লাহর ওলিদের অন্তর আর খাদেমের অন্তর তো এক না। কথা কয় না? আল্লাহর ওলি হাজী আমদাদুল্লাহর অন্তর তো শুকরওয়ালা অন্তর, সবরওয়ালা অন্তর, কিন্তু খাদেমের তো না। খাদেম তো আর সহ্য হইয়া ডাক দিয়া কয়, হুজুর হেকমত বুঝলাম না। সুরায় মাল রয়ে গেছে, এরপরে কোন আলহামদুলিল্লাহ। সুরায় মাল ফেরত দিছে, এরপরে কোন আলহামদুলিল্লাহ। 2 আলহামদুলিল্লাহর হেকমত তো বুঝলাম না। একটু যদি বুঝায় বলতেন খুশি হইতাম, কলিজাটা ঠান্ডা হইতো, আপনার সাথে সফরটা আমার আনন্দদায়ক হইতো। নাইলে খালি মনের ভিতরে খালি খুশখুশি থাকবো। আরে প্রথমবারও আলহামদুলিল্লাহ, মাল দিয়া যাওয়ার পরও আলহামদুলিল্লাহ। কেন আল্লাহর ওলি কইল? মনের ভিতরে খুশখুশি থাকবো, শান্তি পাইতাম না। লিয়াতুমাইন্না কলবি, অন্তরের শান্তির জন্য আপনার কাছে একটু জানতে চাই 2 আলহামদুলিল্লাহর হিকমত কি? এজার হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি কয়, খাদেম তাহলে শোনো, প্রথমবার সূরায়ে মাল নিয়ে যাওয়ার পরে এই খবর শুনে আমি আলহামদুলিল্লাহ বললাম। কারণ হলো আমি চিন্তা করে দেখলাম আমার আল্লাহ আমার মতো একজন নগণ্য নালায়েক, একজন নিরস মানুষের কিছু মাল আল্লাহর এক বান্দার উপকারের জন্য কবুল করছে। আমার মতো একজন নগণ্য, আহারে আল্লাহর ওলিরা নিজেরে কেমন ছোট মনে করতো, কেমন নিরস মনে করতো। আল্লাহর সাথে তাওয়াল্লুক ছিল, আল্লাহর সাথে ইলহামের মাধ্যমে কথা হইতো, আল্লাহর কাছে কত দামি ছিল, এরপরও নিজেরে কত নিরস মনে করতো, নিজেরে কত কম দামি মনে করতো। তাকে দিয়া কয়, খাদেম প্রথমবার আল্লাহর প্রশংসা করার উদ্দেশ্য ছিল আমার মতো একজন নালায়েক নগণ্য বান্দার কিছু মাল যে আল্লাহর এক বান্দার উপকারের জন্য কবুল করছে, এই জন্য আমি আল্লাহর শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হুজুর সূরায় যাবার মাল ফেরত দিয়ে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ কইছেন, হেরে কি লিখে কইছেন? আবার হাজী আমদাদুল্লাহ কয়, ও বাবা তাহলে শোনো, আমার আলহামদুলিল্লাহ শুকরের আওয়াজ দুনিয়াতে সীমাবদ্ধ না। আমি আল্লাহর ঘরের সামনে দাঁড়াইয়া আল্লাহর প্রশংসা করছি, এই আওয়াজটা আমার আল্লাহর আরশ আজিমে পৌঁছা গেছে। আল্লাহ মায়ার নজর দিয়া আমি আমদাদুল্লাহর দিকে তাকাইয়া আমার আল্লাহ দেখছে যে হজের এই সামানপত্রগুলা যা নিয়ে আসছি চুরি হইয়া গেছে, 40 দিন থাকবো, আমার বড় কষ্ট হইব। কি হইব? সামানপত্র ছাড়া এই সফরটা বড় কষ্টদায়ক হইব। এজন্য আমার আল্লাহ আসমানের মালিক আমি আমদাদুল্লাহর কষ্টটা অনুভব কইরা চোরার দিলটা ঘুরাইয়া দিছে। যেই চোরা মাল নিয়ে যাইতেছিল এই চোরারে ঘুরাইয়া আমদাদুল্লাহর দরজায় আল্লাহ মালগুলা ফেরত দিয়া দিছি। আদি আমদাদুল্লাহ মতো শুকরওয়ালা দিল, যেই দিল
বিপদে আপদে মুসিবতে পেরেশানিতে শুকর করবে, সবর কইরা শুকর আদায় করবে কার? এই শুকরওয়ালা দিল যারা দুনিয়াতে পাইল তারা দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। দুনিয়াতে কামিয়াবি আখিরাতেও কামিয়াবি, দুনিয়াতেও সুখী আখিরাতেও সুখী। কন্যা সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহর নবী কয়, 1 নাম্বার হলো জিকিরওয়ালা জিব্বা, 2 নাম্বার হলো শুকরওয়ালা দিল, 3 নাম্বার হলো সবরওয়ালা শরীর। এমন শরীর পাইছে যেই শরীরে জ্বর আইলেও আল্লাহর প্রতি রাগ ভরসা করে না, সবর করে। যেই শরীরে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ব্যথা পাইছে অ্যাক্সিডেন্ট হইয়া আল্লাহর প্রতি রাগ ভরসা করে না। আল্লাহ কি লেগে দিল, আল্লাহ কি লেগে দিল, আর মানুষ দেখছে না, খালি আমারই দেখে। এই জাতীয় কারবার না। বিপদ আপদ মুসিবতে শরীরের মধ্যে কোনো পেরেশানি রোগ ব্যাধি, কোনো অক্সিডেন্ট হয়েছে, কোনো কষ্ট হয়েছে, কোনো প্রকার আল্লাহর প্রতি বিদ্বেষ না নিয়া আল্লাহর প্রতি গোসারূপ না কইরা সবর করে। এরকম সবরওয়ালা শরীর যারা দুনিয়াতে পাইল আল্লাহর কাছে তারা বড় দামি, আল্লাহর কাছে তারা দুনিয়াতেও সুখী আখিরাতেও সুখী। সুবহানাল্লাহ। সবরওয়ালা শরীর কেমন? হাদিসের একটা ঘটনা আপনাদেরকে শোনাইলে বুঝবেন। আল্লাহর নবীর একজন জলিলে কদর সাহাবী রাত্র, গভীর রাত্র অসুস্থ, জ্বর আইছে শরীরে, শরীরে প্রচণ্ড জ্বর, তাপ উঠছে। তো শরীরে যখন তাপ উঠে মানুষের পানি পিপাসা লাগে, কম না বেশি? কথা হয় না? হ্যাঁ, শরীরে তাপ থাকলে পানি পিপাসা লাগে, একটু বড়ে পড়ে। তো সাহাবী গভীর রজনীতে পানির বড় পিপাসা লাগছে, শরীরে প্রচণ্ড জ্বর। বিবিরে ডাক দিয়ে কো, বিবি একটু পানি পান করাইবানি, শরীরে প্রচণ্ড তাপ উঠছে, বড্ড পানি পিপাসা লাগছে, বিবি গো একটু পানি পান করাও। এবার ওই মহিলা সাহাবী স্বামীর আনুগত্য, স্বামীর বাধ্যগত, স্বামীর খেদমত করে নেওয়ালা ওই মহিলা সাহাবী, স্বামী অসুস্থ, স্বামী জবানে পানির কথা বলতে দেরি, চট করে ঘুম থেকে সজাগ হইয়া ঘরের ভিতরে মশকে তালাশ করে দেখে 1 ফুটা পানি নাই। অসুস্থ স্বামী পানি চাইছে, কিন্তু ঘরে মশকে কি নাই? ঘরে মশকে পানি নাই। এবার মশক হাতে লইয়া অসুস্থ স্বামীকে পানি পান করানোর জন্য ওই মহিলা সাহাবী ঘর থেকে বাইর হয়েছে। অনেক দূরে হাঁটতে হাঁটতে রাত্র গভীর, অনেক দূরে চলে গেছে। কূপটা ছিল তাদের বাড়ির থেকে অনেক দূরে। ওই দূর থেকে কূপ থেকে পানি আইনা আল্লাহর বান্দি এই মহিলা সাহাবী যখন স্বামীর মাথার শিওরে এসে দাঁড়াইছে, তাকায়া দেখে রে অসুস্থ স্বামী ঘুমায় আছে। স্বামী কি অসুস্থ, স্বামী ঘুমায় গেছে। এখন এই মহিলা সাহাবী পানির মশক হাতে লইয়া চিন্তা করলো, আমার স্বামী বড় অসুস্থ মানুষ, যদি এখন ডাক দেই অসুস্থ স্বামীর ঘুম ভেঙে গেলে কষ্ট হইতে পারে, কষ্ট হইতে পারে না। আর আমি যদি পানি রাইখা ঘুমায়া যাই, আমার অসুস্থ স্বামী আবার কখন পানি চাইব, যদি দিতে না পারি বেয়াদবি হইব, আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? এই চিন্তা কইরা এই মহিলা সাহাবী সারা রাত্র, বাকি রাত্রটা স্বামীর মাথার শিওরে পানির মশক নিয়ে দাঁড়ায় রইছে, কখন স্বামী সজাগ হইবার পানি চাইব, পানি পান করাইব। এই চিন্তায় মহিলা সাহাবী সারা রাত্র পানির মশক নিয়ে দাঁড়ায় রইছে। ওইদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে মসজিদে নববীতে ফজরের আজানের আওয়াজ, ফজরের আজানের আওয়াজ বাইসে আসছে। ও ভাই, সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল ফজরের আজান শুনলে কম্বল টাইনা নাকের উপরে নিত। কথা হয় না? বুঝে না কথা? সাহাবায়ে কেরামের অনুসরণ করা আমাদের ঈমান, সাহাবায়ে কেরামের অনুকরণ করা আমাদের ঈমান। আল্লাহর নবী কয়, সাহাবী ও আমার উম্মতেরা, সাহাবী কান্নুজুম ইহতেদাইতুম, জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, উম্মতেরা রে, সাহাবীরা এক একজন এক একটা নক্ষত্র, আকাশের নক্ষত্রের মতো। সাহাবী কান্নুজুম, সাহাবীরা আকাশের তারকার মতো, সাহাবীরা আকাশের নক্ষত্রের মতো। ইহতেদাইতুম, একজন সাহাবীর অনুসরণ যারা কিয়ামত পর্যন্ত করবে, ওই উম্মত হেদায়েতের নূর পাবে। সাহাবীদের অনুসরণ করা কি আমাদের জন্য ঈমান, আমাদের জন্য হেদায়েত। তো সাহাবীর কানে, অসুস্থ সাহাবী কানে আজানের আওয়াজ শোনা মাত্র চট করে সজাগ হয়ে গেছে। আর আমরা তারা আজান শুনলে আরো কম্বলটা যাইতা নিয়া মাথার উপরে দিয়া বালিশ হয়।
সকাল 8টা 9টা 10টার সময় ঘুম থেকে উঠা দাঁতও কাঠি লাগায়, এরপরও মুসলমান দাবি করে। সি 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 সি, আল্লাহর নবী কয় লা হাজ্জু ফিল ইসলাম লিমান তারাকা সালাহ। এই উম্মত, যদি নামাজ না থাকে ইসলামে তোমার কোনো জায়গা নেই। যার নামাজ নাই ইসলামে তার কি নাই? ইসলামে তার কোনো জায়গাই নাই। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নিব। নামাজের হিসাব ঠিক, সব হিসাব ঠিক। নামাজের হিসাবে ভেজাল, সব ভেজাল লেগে যাইব ভাই স্যার। এজন্য মুসলমান কালেমাওয়ালা দুনিয়ার সব কাজের চাইতে নামাজ হবে আগে। কথা ঠিক কিনা জোরে খান? মুসলমানের নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজ ছাড়া ঈমান নাই, নামাজ ছাড়া ধর্ম নাই, নামাজ ছাড়া শান্তি নাই। নামাজের পাবন্দি করতে হবে, নামাজের ইহতিমাম করতে হবে। আল্লাহর নবী কয় আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফিরুনা তারকুস সালাহ। মুমিন আর কাফেরের ভিতরে পার্থক্যটাই হলো নামাজ। মুমিন নামাজ পড়বে, কাফের পড়বে না। মুমিন নামাজের ইহতিমাম করবে, বেঈমান ইহতিমাম করবে না। তো তুমি নবীর উম্মত দাবি করবা, মুসলমান দাবি করবা, নামাজ পড়তা না, তো তোমার মুসলমানিত্ব থাকবে না, ইমানদারিত্ব থাকবে না। কথা ঠিক কিনা জোরে খা? এজন্য নামাজের ইহতিমাম করা। কোন জায়গায় নামাজ পড়বা? আল্লাহ কোয়ার কাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করবা, অর্থাৎ জামাতের সাথে নামাজ পড়বা। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ কয় হাফিজু আলাস সালাহ, ও আমার বান্দা বান্দিরা নামাজের হেফাজত করবা, কারণ নামাজের হেফাজত করা তোমাদের ঈমান। যার মধ্যে নামাজের হেফাজত নাই তার ঈমান নাই। বুঝে না কথা? এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ কয় হাফিজু আলাস সালাওয়া, তোমরা নামাজের হেফাজত করবা, নামাজের হেফাজত করবা। কারণ একজন কালেমাওয়ালার কালেমার ঈমানের বহির প্রকাশ হলো নামাজ। ইমানের বহির প্রকাশ হলো নামাজ। তুমি পড়লা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো খালেক নাই, আল্লাহ ছাড়া কোনো রজ্জাক নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, তো তোমার মধ্যে নামাজ নাই, মানে তোমার মধ্যে কালেমাও নাই, ইমান নাই, ইমান নাই। ইমানের বহির প্রকাশ হলো নামাজ। আল্লাহর নবী কহে সাহাবীরা, যাদেরকে দুইটা অন্ধকারে মসজিদের দিকে আল্লাহর ঘরের দিকে ভ্রমণ করতে দেখবা, দুই অন্ধকার হলো, একটা হলো মাগরিবের অন্ধকার আর একটা হলো ফজরের অন্ধকার। কথা হয় না? এই দুই অন্ধকারে তাদেরকে মসজিদের দিকে ভ্রমণ করতে দেখবা, আল্লাহর ঘরের দিকে দৌড়াইতে দেখবা, তাদের ইমানের সাক্ষ্য দিবা। কারণ মসজিদে আল্লাহর ঘর যারা আবাদ করবে, আল্লাহর ঘরে গিয়া রুকুকারীদের সাথে রুকু করবে, জামাতে নামাজ পড়বে, তারা হলো ইমানদার, তারাই হলো জান্নাতি। কোন সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলাম, এজন্য ভাই নামাজের হেফাজত করবা। যার নামাজের হেফাজত নাই তার ঈমান নাই। নামাজের যারা নামাজ পড়ে না, এই মানুষটা আল্লাহর কাছে কেমন নিকৃষ্ট, কেমন নিকৃষ্ট একটা ঘটনা বললে তোমরা বুঝবা। কিতাব বলা আল্লামা দামিরি রহমাতুল্লাহি আলাইহি হায়াতুল হাইওয়ান নামক কিতাবের ভিতরে আল্লাহর ওলি প্রাণীদের গুণাগুণ বর্ণনা করছে। আল্লাহর ওলি হাইওয়ান জানোয়ারের গুণাগুণ বর্ণনা করতে যাইয়া ওই কিতাবের ভিতরে আল্লামা দামিরি রহমাতুল্লাহি আলাইহি কুকুরের গুণ বর্ণনা করছে। কুকুর যে একটা প্রাণী আমাদের সমাজে নিকৃষ্ট না উৎকৃষ্ট, একেবারে নিরস কম দামি একটা প্রাণী, এটার নাম হলো কুকুর। এই কুকুরে কারো ফাতিলাত মুখ দিলে, ফাতিল কি পবিত্র অপবিত্র? 7 বার ধৌত করলে আর পরে হয় পবিত্র, শেষবারে মাটিটা ঘষা দেওয়া লাগবে। তাহলে কুকুরটা কত নিকৃষ্ট একটা প্রাণী আমাদের সমাজে, তার বাসস্থান নিকৃষ্ট, তার খাদ্য খোরাকি সব নিকৃষ্ট। আল্লামা দামির রহমাতুল্লাহি আলাইহি এই কুত্তার সাথে বেনামাজির তুলনা দিছে। আল্লাহর লেখা হয় যারা নামাজ পড়ে না তারা কুকুরের চাইতে নিকৃষ্ট। কারণ এই কুকুরটা আল্লাহর ওলি এই কিতাবের ভিতরে হায়াতুল হাইওয়ান নামক কিতাবে কুকুরের গুণ বর্ণনা করতে যাইয়া আল্লাহর লেখা হয় কুকুর যে একটা নিকৃষ্ট প্রাণী। এই প্রাণীটা সকালবেলা খুব ভোরে চক্ষু খোলে না, সকালবেলা খুব সকালে কুকুর চক্ষু মেলে না, চক্ষু খোলে না। কারণ কি? আল্লাহর লেখা হয় সকালবেলা
কুকুরটা খুব বুড়ে চক্ষু মেলে না, যখন সূর্য উঠে সূর্যের তাপ শরীরে লাগে তখনও কুকুর চক্ষু খোলে, আর চক্ষু খোলার আগে কুকুর আসমানের দিকে মুখটা উঠায়, আল্লাহরে ডাক দেয়, আল্লাহ একটা নিকৃষ্ট প্রাণী বানাইলা, অন্তরে কোনো ব্যথা নাই, কোনো দুঃখ নাই, তবে তোমার কাছে একটা ফরিয়াদ জানাই, আজকের এই সকালবেলা প্রথম চাউনিতে যেন কোনো বেনামাজির মুখ আমারে না দেখাও, কোনো বেনামাজির মুখ আমারে দেখাইও না। জোরে কর নাউযুবিল্লাহি মিন যালিক। এই কুকুরও বেনামাজির মুখ দেখতে চায় না, আর এই বেনামাজি আমরা ঘরে ঘরে আছে কিনা? জোরে কর আল্লাহু আকবার। এই জন্য মুসলমান একটা হাদিস খুব খেয়াল রাখবা, লা হাজ্জু ফিল ইসলাম লিমা তারাকা সালাত। আল্লাহর নবী কয় যার নামাজ নাই ইসলামের ভিতরে তার কোনো জায়গা, ইসলামের ভিতরে তার কোনো জায়গা নাই, নামাজের হেফাজত তার নাই, তার ঈমান নাই। এজন্য ভাইও আজকের এই মাহফিল থেকে একটু ওয়াদা করে যাইবা, মরণ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ কাজা করবা না, নামাজের ইহতিমাম করবা, পাক্কা নামাজি হইয়া আল্লাহর ঘরের মুসল্লি হইয়া জান্নাতের মেহমান হইয়া কবরে যাইবা। আজি আসো যারা দুইটা হাত তুলে আল্লাহরে দেখাও তারা, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। বলতেছিলাম ওই যে অসুস্থ সাহাবী ফজরের আজানের আওয়াজটা শোনা মাত্র চট করে সজাগ হয়ে গেছে, কারণ ফজরের নামাজ বড় দামি নামাজ বাবা। ফজরের নামাজ কাজা করো না, ফজরের নামাজের দ্বারা তোমার রিজিকের দরজা প্রশস্ত হয়, রিজিকের দরজা খোলা হয়। ফজরের নামাজের দ্বারা কি হয়? রিজিকের দরজা খোলা হয়, রিজিক প্রশস্ত হয়, রিজিকে বরকত আসে। যার ফজর নামাজ নাই তার রিজিকের ভিতরে কোনো বরকত নাই। কইবেন হুজুর এই যে ফজর পড়ে না, এর দিয়ে ব্যবসার উন্নতি হয়, চাকরি প্রমোশন হয়, এর দিয়ে আমার সে বালা খায়, কয়দিন পরে পরে ইলিশ কিনে, কয়দিন পরে পরে গরুর রানলে, কথা কয় না ভাই। কুত্তারও খাওয়ান, আদা নামাজিরও খাওয়ান, কথা কয়। কুত্তারও আল্লাহ খাওয়ায়, বেনামাজির আল্লাহ খাওয়ায়। কুত্তার খানার মধ্যে বরকত নাই, বেনামাজির খানার মধ্যে বরকত নাই, ঠিক কিনা? জোরে কয়। এই খানা খাইয়া তার লিভার ক্যান্সার হয়, হার্ট স্ট্রোক হয়, কথা কয় না। নামাজ নাই তো ইলিশ মাছ খাইলে ইলিশ মাছে বরকত নাই, নামাজ নাই গরুর সিনা খাইছে তো গরুর সিনার ভিতরে বরকত নাই। এটা তার পেটের ভিতরে রহমত হিসাবে যায় না, গজব হিসাবে যায়, গিয়ে এফেক্ট করে, ঠিক কিনা? জোরে কয়। এজন্য নামাজ, ফজরের নামাজ বাবা বড় দামি নামাজ। এই নামাজের দ্বারা রিজিকের দরজা খোলা হয়। শুধু তাই না, আল্লাহ নিজে কয় ইন্নাল কুরআনুল ফাজরি কানা মাশহুদা। এই ফজরের নামাজ হলো মুমিনের জন্য, ফজরের নামাজ আদায়কারীর জন্য সাক্ষী নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। বলে কেমনে সাক্ষী হয়? এই ফজরের মধ্যে ৭০,০০০ রহমতের ফেরেশতা বাইতুল মামুর সপ্তম আকাশে ফেরেশতাদের একটা কেবলা আছে বাইতুল মামুর, ওই কেবলাটা তাওয়াফ কইরা ৭০,০০০ ফেরেশতা ফজরের নামাজের সময় জমিনে অবতরণ করে। আর আইসা ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতা ১,৪০,০০০ চোখ দিয়ে তাকায়া তাকায়া দেখে এই যে দাড়ি সাদা মুরব্বী মানুষটা, চুলগুলা সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, শরীরে বাদ্যুক চলে আসে, লাঠির উপরে ভর দিয়ে দিয়া টক 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 কইরা আল্লাহর ঘরের দিকে কদম ফালাইতে আছে, আল্লাহর ঘরের দিকে কদম ফালায়। এই ৭০,০০০ রহমতের ফেরেশতারে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হে ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও, যেই জিনিস তোমরা দেখলা, এই যে আমার মুমিন বান্দা, আমার নামাজি বান্দা, আমার মহাব্বতের বান্দা আরামের ঘুম সাইরা, আরামের বিছনা সাইরা, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আমি আল্লাহর ঘরের দিকে কদম ফালাইছি। ফেরেশতারে তোমরা ৭০,০০০ ফেরেশতার সাক্ষী হয়ে যাও, ফজরের নামাজের বরকতে আমি বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এজন্য আমার আল্লাহ কয় ইন্নাল কুরআনুল ফাজরি কানা মাশহুদা। এই ফজরের নামাজ হলো মুমিনের জন্য সাক্ষী নামাজ। ৭০,০০০ ফেরেশতা তোমার জন্য সাক্ষী হবে যদি তুমি ফজরের নামাজ আদায় করো। জোরে কও না আল্লাহু আকবার। এজন্য ফজর থেকে নামাজ শুরু করব বাবা। হায়াতে আর এক ওয়াক্ত নামাজ কাজা করব না। এক ওয়াক্ত নামাজ কাজা কইরা বেনামাজির খাতায় নাম লেখাইয়া, জাহান্নামের আসামির খাতায় নাম লেখাইয়া কবরে যাব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই সাহাবী, অসুস্থ সাহাবী, ফজরের আজান শোনা মাত্র চট করে সজাগ হয়ে গেছে। সজাগ হইয়া তাকায় দেখে রে ওই যে বিবি রে গভীর রাত্রে পানির কথা বলছে। এখন বিবি পানির মশক নিয়ে দাঁড়ায় দাঁড়ায় জিমায়, মাতার শিওরে পানির মশক নিয়ে দাঁড়ায় জিমায়। সাহাবী আবার ডাক দিয়া কো, বিবি গভীর রাত্রে পানি চাইছিলাম, এখনো তুমি পানির মশক নিয়ে দাঁড়ায় আছো, বুঝলাম না। এবার এই মহিলা সাহাবী কয়, স্বামী গো
আপনি অসুস্থ মানুষ, গভীর রাত্রে পানি চাইছেন, মশকে কোনো পানি ছিল না, মশকে পানি না থাকার কারণে এই মশক নিয়া কূপ থেকে পানি আনতে যাইয়া, আমাদের বাড়ি থেকে কূপটা তো অনেক দূরে, ওই দূর থেকে পানি আনতে যাইয়া আইসা তাকায়া দেখি আপনি ঘুমায়া গেছেন, অসুস্থ মানুষ। চিন্তা করলাম যদি আপনারে ডাক দেই, অসুস্থ মানুষ আপনি, আপনার বড় কষ্ট হইব, আর যদি আমি পানি রাইকা ঘুমায়া যাই আপনি আবার কখন সদা কইয়া পানি চাইবেন, যদি দিতে না পারি চরম বেয়াদবি হইব, আমার আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? এই জন্য সারা রাত পর্যন্ত পানির মশক নিয়ে দাঁড়ায় আছি, একটি পরিমাণ ঘুমাই নাই। এই সাহাবী বিবির এই খেদমতে বিবির প্রতি খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? আল্লাহু আকবার। ভাইও খুশি হইয়া সাহাবী অফার করছে, ও বিবি এই মুহূর্তে তুমি আমার কাছে যা চাইবা আমি তোমারে তাই দিয়া দিব। কারণ সাহাবী মনে করছে মহিলারা গহনার পাগল, মহিলারা ভালো ভালো পোশাকের পাগল। কথা কয় না? সাহাবী মনে করছে গহনা চাইব তো এমন বিবিরে গহনা দিতে অসুবিধা আছে, এমন বিবিরে ভালো ভালো দামি পোশাক পরাই তো অসুবিধা নাই। কারণ খেদমত কেমন খেদমত করছে, কেমন আবেদা ছিল, কেমন আমেনা ছিল, কেমন তাহেরা ছিল, আল্লাহু আকবার, কেমন স্বামীর হক আদায়কারী ছিল। সারা রাত্র পানির মশক নিয়ে দাঁড়াই রয়েছে, আর আমরা তারা বলে কইলে কি? কথা কয় না? আল্লাহ কবুল করেন। আমার মাদেরকে বলবো, মা স্বামীর খেদমতের ভিতরে আল্লাহ তোমাদের জান্নাত রাখছে, কোন সুবহানাল্লাহ। এই মহিলা সাহাবী কে খুশি হইয়া স্বামী অফার করছে, বিবি যা চাইবা তাই পাইবা। কি করবা? যা চাইবা তাই পাইবা। আল্লাহর নবীও একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে বড় খুশি হইছে। নবীজি যোহরের নামাজের পরে মা আয়েশার ঘরের ভিতরে ঢুকছে, দুইকে ডাক দিয়া কয়, আয়েশা ঘরে কি কোনো খাবারের ব্যবস্থা আসেনি? হযরত আম্মা জান উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, নবী গো আছে ঘরের ভিতরে খাবারের ব্যবস্থা আছে, আপনি বসেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সামনে দস্তরখান বিছাইলেন, দস্তরখানে এক মশক পানি রাখলেন, নবীজির সামনে এক মশক পানি রাইখা দস্তরখানের উপরে উম্মুল মুমিনিন হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা খেজুর বরতনের মধ্যে, পেয়ালার মধ্যে একটা খেজুর রাখছে নবীজির সামনে দুপুরবেলা খাবার খাওয়ার জন্য। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়টা খেজুর দিছে? বোঝা গেল ঘরে আরো খেজুর আছে। কথা কয় না? ঘরে আরো খাবার আছে, অন্য আইটেমের খাবার আছে। বোঝা গেল কি ঘরে দ্বিতীয় কোনো খাবার নাই, একটা মাত্র খুরমা খেজুর মা আয়েশা আমার নবীর দস্তরখানে পেশ করলেন। আল্লাহর নবী খেজুরটার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিছে। সুবহানাল্লাহ। রহমতের নবী এই খেজুরটার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্দে, হারে আমি নবীর ঘরে যদি দ্বিতীয় কোনো খাবার থাকলো আমার আয়েশা আমার দস্তরখানে পেশ করতো, ঠিক কিনা কয়? নবী কেমন ইনসাফ করেছিলেন? নবীজি খাজুরের হালি সহ ভাঙ্গা অর্ধেক করছে। নবীজি খেজুরটা মাঝে দিয়া একেবারে দুভাগ করছে, অর্ধেক করছে। অর্ধেকটা খেজুর নবীজি খাইয়া মশক থেকে একটু পানি পান করছে, ডাকে দিয়া আয়েশা বাকি অর্ধেকটা খেজুর তুমি খাইয়া নিও। এই কথা বইলা নবীজি ঘর থেকে চলে গেল। এবার রাত্র গভীরে নবীজি দাওয়াতুত তাবলীগের কাজ কইরা, কালেমার দাওয়াতের কাজ কইরা নবীজি আবার মা আয়েশার ঘরে আসছে। রাত্র তখন গভীর, রহমতের নবী আয়েশা ডাক দিয়া কয়, আয়েশা বিছানার ব্যবস্থা করো, শরীরটা বড় ক্লান্ত, ঘুমাইতে হবে। এবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, নবী গো রাত্রিবেলা কি আপনি খাবার খাইবেন না? তো খাবার কোথা থেকে আসলো? দুপুর বেলায় অর্ধেকটা খেজুর, এখন আবার কোথা থেকে খাবার আসলো? কয় হ্যাঁ খাবার আছে, আপনি বসেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সামনে দস্তরখান বিছাইলেন, দস্তরখানের মধ্যে মশকে পানি দিলেন, আর ওই যে দুপুর বেলার অর্ধেকটা খেজুর আম্মা জান আয়েশা নবীর সামনে পেশ করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। রহমতের নবী ডাক দিয়ে আয়েশা দুপুর বেলায় খেজুরটা অর্ধেকটা খেজুর তুমি খাইলা না কেন? কারণ কি? হযরত মা আয়েশা কয়, নবী গো দুপুর বেলা যদি আমি এই খেজুর অর্ধেকটা খাইতাম, এখন এই গভীর রাত্রে আমি রহমতের নবীর কি দিয়া মেহমানদারি করতাম। আল্লাহু আকবার।
আল্লাহর নবী কয় আয়েশা তোমার কি ক্ষুধা লাগে না, তুমি কেন খাও না, কারণ কি? মা আয়েশা কয় নবী গো আপনার সুন্দর চেহারাটার দিকে তাকাইলে আল্লাহর কসম আমি আয়েশার পেটে ক্ষুধা থাকে না। এই খেদমতে নবীজি বড় খুশি হইছে। নবীজি খুশি হয়ে আয়েশা তুমি এই মুহূর্তে আমার কাছে যা চাইবা আমি তোমারে তাই দিয়ে দিই। আমি যে হুদা গালে শুনাইব ওয়াজ কয় ঘন্টা হইব বক্তাইছে। হ্যাঁ আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন। খেয়াল করেন, এদিকে খেয়াল করেন কি বলতেছিলাম। অর্ধেকটা খেজুর নবীজি পাইয়া এবার কি হইছে, নবীজি বড় খুশি হইছে। মা আয়েশার খেদমতে নবীজি খুশি না বেজার? খুব খুশি। খুশি হইয়া আল্লাহ নবী কয় আয়েশা এই মুহূর্তে আমার কাছে যা চাইবা আমি তোমারে তাই দিয়া দিব। এবার মা আয়েশা আল্লাহ নবীর চেহারার দিকে তাকাইয়া বিগ বিগ করে, কিন্তু জবানে কোনো আওয়াজ বাইর হয় না। নবীজির চেহারার দিকে এক পলকে তাকায়া থাকে, জবানে কোনো কিছু চাইতে পারে না, কারণ মা আয়েশা ছিলেন লাজিত প্রবৃত্তির মানুষ। বারবার শুধু নিচের দিকে তাকায়, আবার নবীর সুন্দর চেহারাটার দিকে তাকায়, জবানে কিছুই বলতে পারে না। আল্লাহ নবী অবস্থা বুঝা তাকে দিয়া কয় আয়েশা তুমি যদি ইচ্ছা করো এই ব্যাপারে তুমি কারো সহযোগিতা গ্রহণ করতে পারো, তুমি কারো সহযোগিতা গ্রহণ করতে পারো। যাও তোমার বাপের কাছে যাও কিংবা তোমার মার কাছে যাও, কারো কাছ থেকে একটু সহযোগিতা নিয়েও যদি তুমি যা চাও, তুমি চাইতে দেরি আমি নবী দিতে দেরি করব না, কারণ তোমার প্রতি আমার আল্লাহ খুশি, আমি রাসূল খুশি। কোন সুবহানাল্লাহ। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দৌড় মারলেন, নিজের বাড়িতে গেলেন, যায় দেখে হযরত আবু বকর নিজের আম্মা জান আয়েশার বাবা হযরত আবু বকর সিদ্দিক বসা। এবার বাবার কাছে যাইয়া কয় বাবা গো আল্লাহর নবী আমার খেদমতে বড় খুশি, আল্লাহ আমার প্রতি খুশি, নবীজি খুশি হইয়া আমারে অফার করছে, আমি যা চাইব নবী তা আমারে দিয়া দিব। হযরত আবু বকর তো সিংহ বুদ্ধির মানুষ ছিল, ওই উম্মতের সবচেয়ে দামি মানুষ, খুব বুদ্ধি সম্পন্ন মানুষ ছিল। কি বুদ্ধি দেখেন, হাজার হাজার বর্তমান সময়ের হাজার কোটি টিহা ইসলামের জন্য দান করে দিছে। বুদ্ধি কি করা বুদ্ধি আছে, কারণ আল্লাহ নবীর জবান থেকে শুনছে দান যত বেশি হইব কিয়ামতে সূর্যের নিচে তার ছায়া তত ঘন হইব। এজন্য এই 40টা ইসলাম গ্রহণ করার সময় 40টা ব্যবসা প্রতিষ্ঠান ওনার ছিল, 40টা ব্যবসা প্রতিষ্ঠান সব ইসলামের জন্য দান করে দিয়া শেষে সালার শর্ট পরিধান করছে। বুদ্ধি কম না বেশি? হ্যাঁ, আমরা তারা কবিতে বুদ্ধি, অথচ তাদের বুদ্ধি তো আখেরাতমুখী। আখেরাত যার সুন্দর সব তার সুন্দর, কথা ঠিক কিনা জোরে খান। যার আখেরাত সুন্দর তার দুনিয়া সব, দুনিয়াও সুন্দর আখেরাতও সুন্দর। আর যার আখেরাত বরবাদ, দুনিয়ায় খুব 5 তলা 10 তলা 20 তলা বিল্ডিংয়ের মালিক হইলো, 4 পয়সার কাজে লাগতো না, কথা ঠিক কিনা জোরে খান। হযরত আবু বকরের কাছে গেছে, যাই হয় আব্বা নবী তোমার খেদমতে খুশি, মানে নবীজি ও খুশি আল্লাহও খুশি, আর নবী খুশি হইলে আল্লাহ খুশি। আমারে তো অফার করছে যা চামু তাই দিব। তো হযরত আবু বকর কয় আগো সুযোগ একটা পাইছো গো মা, ও মা সুযোগ একটা পাইছো। আমরার বিবিরা যদি বাপের বাড়ি যাইতো তাহলে আর বাপেরা কইতো সুযোগ একটা পাইছো, 1 কানি খেতে হইতো না 2 কানি লইকে লইবি, 2 ভরি স্বর্ণ হইতো না 4 ভরি লইবি। সুযোগ একটা পাইছ, ঠিক কিনা জোরে খান। হযরত আবু বকর মেরে ডাক দিয়া কয় মা গো সুযোগ একটা পাইছো গো মা, ও মা এই রহমতের নবী এই যে গত রাত্রে গেছে মেরাজের রাত্র, এই মেরাজের রাত্রে আমার নবী আল্লাহর বাড়িতে গেছে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। জোরে কোন আল্লাহু আকবার। হযরত আবু বকর কয় মা আল্লাহর নবী আল্লাহর বাড়িতে গেছে, মেরাজে বেড়াইতে গেছে, আল্লাহ নবীর সামনে নিয়ে বইসা 1 দিন 2 দিন না 27 বছর আমার নবীর সাথে কথা কইছে। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, গোপন কথা কইছে, গোপন কথা কইছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর
কেমন বিচক্ষণ মানুষ ছিল। আল্লাহ নবীর কাছ থেকে জানতে চাইতেছে, মেয়ের মাধ্যমে মেয়েরে শিখাই দিছে, মা গো যাও, তুমি যেহেতু সুযোগ পাইছো, যাও তোমার স্বামীর কাছে যাও, যেহেতু নবীজি ওয়াদা করছে যা চাইবা তাই দিব, নবীর কাছে একটু জানতে চাইবা। ওই যে নবী 27 বছর আল্লাহর বাড়িতে বইসা, আল্লাহর সামনে বইসা, নবী আর আল্লাহর সামনে একটা ধনুকের পার্থক্য ছিল মাত্র, এত কাছাকাছি নবীজি আল্লাহর কাছে বইসা, আল্লাহর সামনে বইসা কথা কইছে। একদিন 2 দিন না, 27 বছর কথা কইছে গো মা। এই কথার ভিতরে এমন কোনো কথা আমার আল্লাহর, এমন কোনো কথা এখনো আমার নবীর সিনার ভিতরে আমানত আসেনি, যেই কথা এখন নবী উম্মতকে বলে নাই। এমন কোন কথা এখনো আমানত আমার নবীর কাছে আসেনি, যেই কথা উম্মতকে এখনো নবীজি বলে নাই। তুমি গিয়া বলবা ওই কথাটা যেন তুমি আয়েশারে জানাইয়া দেয়। জোরে কোন আল্লাহু আকবার। বুঝেন কোন জায়গা তার দিছে, কোন কথা জানতে চাইছে। আল্লাহর লগে 27 বছর লইয়া প্রেম আলাপ করছে, 27 বছর কথা কইছে, এমন কত কোন কথা আল্লাহর এখনো নবীর সিনার ভিতরে গোপন আসেনি, যেটা উম্মতরে জানাইছে না, ওইটা জানতে চাইছে। সুবহানাল্লাহ কইতেন না? তো মা আয়েশা জানতে চাইছে, আল্লাহর নবীও জানাইছে। কি কথাটা জানাইছে এটা একটু পরে আলোচনা হইব। এর আগে আমরা যে আলোচনাটা থুইছি মনে আছে ইনশাআল্লাহ? এই যে সাহাবী বিবিরে অফার দিছে, বিবি যা চাইবা তাই দিবা। বিবি মাথা লড়াং, বিশ্বাস হয় না, তুমি যে দিবা বিশ্বাস হয় না। সাহাবী কয় হ দিমু। কও কি চাইবা? স্বর্ণ চাইবা, পয়সা চাইবা, জমি চাইবা, সব দিমু। চাও না, বিশ্বাস হয় না। এবার সাহাবী কয় আল্লাহ, ও বিবি আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের সিফাতের কসম, এই মুহূর্তে তুমি আমার কাছে যা চাইবা আমি তোমারে তাই দিয়া দিব। এবার সাহাবীর বিবি, ওই মহিলা সাহাবী যেহেতু কসমের আওয়াজ শুনছে, এবার মনে বিশ্বাস হয়েছে। কারণ মানুষের তরবিয়ত হইল এমনি কথা বিশ্বাস করে না, কসম করলে বিশ্বাস ছাড়ে না, ঠিক কিনা জোরে খান? কসম করলে এমনি আমরা বিশ্বাস করি, কারণ মানুষ তো আল্লাহ বানাইছে, আল্লাহ মানুষের তরবিয়ত বুঝে। আল্লাহ কুরআনুল কারীমে কোনো কথা, কোনো আদেশ বান্দারে করতে যাইয়া কোন জায়গায় 5 বার, কোন জায়গায় 7 বার, কোন জায়গায় আরো বেশ কমবার আল্লাহ কসম কইছে, কথা ঠিক কিনা জোরে? আর মানুষের তরবিয়ত হলো কসম করে কথা কইলে কথা বিশ্বাস করে বেশি না কম? বেশি। তো এই জন্য এই সাহাবী কসম করে লাইছে, বিবি এখন কসম তুমি যা চাইবা তাই তোমারে দিব। অতক্ষণে ওই মহিলা সাহাবী মাথা নড়ে, একটা হ আমার বিশ্বাস আইছে, তুমি যা আমারে দিবা, তুমি যে আমারে দিবা, অতক্ষণে বিশ্বাস আইছে। কসম করার পরে না আগে? কসম করার পরে। এই কসম আল্লাহ, কসমগুলা কোরআনে কেন আল্লাহ কইছেন, কসমের কথা আল্লাহ কেন কোরআনে আলোচনা করছেন, এটা একটা লম্বা আলোচনা। ওই দিকে গেলে আমার মূল আলোচনা হারায় যাইব, এই জন্য ওই দিকে যাইতেছি না। যদি এতটুকু বুঝেন মানুষের তরবিয়ত আল্লাহ মানুষ বানাইছে, মানুষের তরবিয়ত বানাইছে আল্লাহ, তরবিয়ত জানে। এজন্য মানুষের ক্ষেত্রে কোনো জিনিস বিশ্বাস করাইতে যাইয়া আল্লাহ নিজেও কসম খাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই যে আমরা দেশের কিছু দুষ্কৃতিকারী কপাল ফোড়া বদনসিবলারা এটার আবার সুযোগ বানাইছে। দেখবেন কিছু ব্যবসায়িক আমরা সমাজ আছে, 50 টাকার জিনিসটা কিনে আনছে, বা এটা 250 টাকা কিনা, ওই কসম। তুই তো আমার বন্ধু মানুষ, তোর কাছ থেকে লাভ আর কি করবো, যা কি আসলই দি কিনা কত কথা হয় না, কত কিনা কসম করছে কত, এ বাকি যা 200 টাকা পুরাটা হারাম হইছে। এই হারাম নিয়া ব্যবসার ভিতরে ঢুকাইছে, কোটি টাকার ব্যবসা হইলো, সব হারামে পরিণত হইছে। জোরে কর নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য এই জাতীয় কসম করা যাবে। তোমার তো 50 টাকা তুমি 150 বেচবা, কসম খাওয়ার দরকার কি? খুব 500 বেচো, কসম খাওয়ার কোনো দরকার নাই। যদি হারামের কসম খাও, মিথ্যা কসম খাও, বাকি যেটার জন্য কসম খাইলা এই পুরাটাই হারামে পরিণত হবে। জোরে কর নাউজুবিল্লাহি মিন যালিক। এখন যখন সাহাবী কসম করছে তো বিবিএ খুব বিশ্বাস করছে। বিবিএ বিশ্বাস করে কয়, স্বামী তুমি তো কসম করছো দিবা, কহ দিমু তো, চাও তাইলে তুমি আমার তালাক দাও। কি দিত কথা কয় না, আমার ওয়াজ শুনে হ্যাং হয়ে গেছেন গো। কি দিত? তালাক দিত। হাই হাই হাই, সাহাবীর মাথা তার। আরে কই কি রে, এইরকম বিবির কেমনে তালাক দিন? যে বিবি চাওয়ার আগে খেদমত করে, সারা রাত মশকের পানি নিয়ে দাঁড়ায় থাকে, কোনো কিছু খেদমত চাইতে হয় না, খেদমত চাওয়ার আগে খেদমত করে, এমন বিবিরে তো আর যাই হোক তালাক দেওয়া যায় না, কথা ঠিক কিনা জোরে? এবার সাহাবী তো কসম করে বসছে,
কসম যেহেতু করছে তালাক তো দিতেই হবে, ঠিক কিনা জোরে খায়। এবার এই অসুস্থ সাহাবী বিবির জবান থেকে তালাকের শব্দটা শোনা মাত্র চোখের পানি ছেড়ে দিয়া কয়, বিবি বিবি গো, তুমি কি চাইলা বিবি? আমি কেমনে তোমার মতো এমন একজন আবেদা আমেনা, এমন একজন নেককার বিবিরে, এমন একজন স্বামী ভক্ত বিবিরে কেমনে তালাক দেই গো? ও বিবি, যেহেতু আমি কসম করে ফেলাইছি, আমি তো কসম পরিবর্তন করতে পারবো না। তবে তোমার কাছে একটা অনুরোধ জানাই বিবি, তুমি যদি আমার একটু সুযোগ দাও, আমি তোমারে নিয়ে আমার নবীর দরবারে যাব। আমার নবী যদি কয় তোমারে তালাক দেওয়ার জন্য, বিবি শুধু তুমি না, আমার নবীরে খুশি করার জন্য, নবীর খুশির জন্য আমি তোমাকে সহ তামাম পৃথিবী ছাড়তে রাজি আছি। আল্লাহু আকবার। সাহাবীরা কেমন ছিল, নবী কেমন প্রেম মোহাব্বত তাদের অন্তরে ছিল। বিবি নবীর কাছে যাওয়ার একটু সুযোগ আমারে দাও, আমি নবীর কাছে যাব। নবী যদি বলে তাহলে তোমারে তালাক দিব, অন্যথায় তালাকের আওয়াজ আমার জবান দিয়ে বাইর করতে পারবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার সকালবেলা ফজরের নামাজ পড়া এই মহিলা সাহাবী আর ওনার স্বামী দুইজনে মদিনার এই পাহাড়ি এলাকা, পাহাড়ি পাদদেশ দিয়া, পাহাড়ি এলাকা, আরবে যারা গেছেন তারা দেখছেন পুরা আরব আমিরাত পাহাড়ের দেশ, পাহাড়ে ভরপুর, ঠিক কিনা? পাহাড়ের পাদদেশ দিয়া রাস্তা, ছোট বড় অনেক পাথর রাস্তায় পড়ে আছে। দুইজন একজন আরেকজনের হাতে ধরা স্বামী স্ত্রী পাথরের উপর দিয়ে হাইটা হাইটা যায়। এমনি সাহাবী একটা ছোট্ট পাথরের মধ্যে হুচুট খাইয়া আর একটা পাথরের উপরে পড়ে যাইয়া হাঁটু ফাইটা ফিরকি দিয়া রক্ত বাইর হওয়া শুরু করছে। সাথে সাথে সাহাবী আলহামদুলিল্লাহ বইলা আল্লাহর প্রশংসা করছি। ওই মহিলা সাহাবী শাড়ির আস্তিন, কাপড়ের আস্তিন ছিঁড়া ওই স্বামীর ফাটা জায়গাটা ভান দিয়া রক্ত বন্ধ করে দিচ্ছে। মোহাব্বত কম না বেশি? মোহাব্বত কত বেশি! আল্লাহু আকবার। এবার ওই অসুস্থ সাহাবী হাঁটু ফাইটে গেছে, এমনি শরীরে জ্বর, খুব দুর্বল, শরীরটা খুবই দুর্বল। ডাক দিয়া কই, বিবি হাঁটু ফাইটে গেছে, খুব তাড়াতাড়ি করে এখন আর হাঁটতে পারবো না। বিবি গো, আমার হাতটা তোমার কাঁধে নাও আর আমারে আস্তে আস্তে করে আমার নবীর দরবারে নিয়ে যাও। আমি নবী যদি বলে তোমারে তালাক দেওয়ার জন্য দিয়া দিব। এবার ওই মহিলা সাহাবী মুস্কি একটা হাসি দিয়া কয়, স্বামী আর তালাক লাগবে না, চলো বাড়িতে চলে যাই, তালাকের আর কোনো প্রয়োজন নাই। এই সাহাবী, অসুস্থ সাহাবী কই, বিবি আমি তো কসম করছি তোমাকে তালাক দিব, এখন তুমিও বলছো তালাক চাইছো, এখন আবার তালাক দরকার নাই, ব্যাপার বুঝলাম না। এবার এই মহিলা সাহাবী কয়, স্বামী আজকে 4 বছর লাগাতার তোমার সংসার করতেছি, 4 বছর ধরে তোমার ঘর সংসার করি, কোনোদিন তোমার সংসারে কোনো বিপদ আপদ মুসিবত দেখলাম না। আমি তো মনে করতেছিলাম যে এই ঘরে বিপদ আপদ মুসিবত নাই, আল্লাহর পরীক্ষা নাই, এই ঘরওয়ালাদের উপরে আল্লাহর রহমত নাই, আর যেখানে আল্লাহর রহমত নাই সেখানে তো আমি থাকতে পারি না, এই জন্য তোমার কাছে তালাক চাইছি। আর এখন আমি দিব্যি দেখছি আল্লাহ তোমার অসুস্থতা দিয়া, আল্লাহ তোমার অ্যাক্সিডেন্ট দিয়া, হাঁটু ফাটাইয়া রক্ত ভাইরি কইরা আল্লাহ তোমার পরীক্ষায় ফেলাইছে, তুমি সবর করে আল্লাহর প্রশংসা করছো। স্বামী গো, যেই মানুষ বিপদে আপদে মুসিবতে সবর করে আল্লাহর প্রশংসা করব, সবরওয়ালা শরীর যারা দুনিয়াতে পাইব তারা দুনিয়াতেও সুখী, আখিরাতেও সুখী। যারা বিপদে আপদে মুসিবতে সবর করে আল্লাহর প্রশংসা করব, এই মানুষটার উপরে আল্লাহর রহমত না আইসা পারে না। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। তো বলতেছিলাম বাবা, 4 জিনিস যারা দুনিয়াতে পাইব, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল, দুনিয়াতে কামিয়াবি, আখিরাতে কামিয়াবি। 1 নাম্বার হলো ওয়ালিসানান যাকিরা, জিকির ওয়ালা জিব্বা। 2 নাম্বার হলো কলবান খাশিয়া, আল্লাহর ভয় বা শুকরওয়ালা কলব। 3 নাম্বার হলো সবরওয়ালা শরীর। এবার 4 নাম্বার আরেকটা আলোচনা রইছে, এইটা করার সুযোগ নাই। এর আগে আমরা যে আলোচনাটা রাইখা আসছি, নবীজির কাছে মা আয়েশা কোন জিনিস জানতে চাইছে, নবী গো 27 বছর যে আপনি আল্লাহর বাড়িতে বইসা, আল্লাহর সামনে বইসা আলাপ করছেন, কথাবার্তা বলছেন, এমন কোনো কথা এখনো আপনার সিনার ভিতরে আমানত আসেনি, যেই কথা এখনো উম্মতকে বলেন নাই, ওই কথাটাই আমি জানতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আর নবীজি মা আয়েশারে কি কথাটা জানাইছে, মা আয়েশা কথাটা যাই না বড় খুশি হইছে। এই কথা, এই আমলটা, কোন আমলের কথাটা আল্লাহ নবীরে মেরাজের রাত্রে জানাইছে, আর নবীজি মা আয়েশার কাছে কোন আমলের কথাটা বলছে, মা আয়েশা খুশি হইছে। আমরা উম্মতের জন্য খুশির খবর আছে ভাই সাহেব। এই আমলের কথাটা আমরা শুনতে চাই কিনা? সবাই শুনতে চাইতে ইনশাআল্লাহ। এর আগে ভাই সাহেব একটা জিনিস আমরা জানা দরকার, আজকের যে মাহফিলটা ছোট সুকন্দি পশ্চিম পাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে, এই যে আমাদের পাশে আল্লাহর ঘর ছোট সুকন্দি জামে মসজিদ, এই মসজিদের আমরা দরদি না বিরোধী? হগল তো মনে হয় না, ও আওয়াজ দিয়ে কম হয়েছে। আমরা আল্লাহর ঘরের দরদি না বিরোধী? আর একটু জোরে কন্যা, দরদি না বিরোধী? সবাই দরদি। কারা কারা দরদি? দুইটা হাত তুলে আল্লাহরে দেখাই দেখি। আল্লাহ তুমি কবুল করো, এই হাতগুলা বাইতুল্লাহর সাথে লাগাইয়া দিও। তোমার নবীর রোজার পাশে দাঁড়াইয়া যতক্ষণ তোমার নবীর একটা সালাম কবুল না করবা, ততক্ষণ কাউরে 3 বান্দার আসামি বানাইও না। জোরে কন্যা আমিন। আরে ভাই সাহেব আরো জোরে কন্যা আমিন। আল্লাহ কবুল করেন, হাত নামান। আমরা সবাই হুজুর, আমরা তো দেখছেন আমরা